আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল হিজল গাছ। আমার দিনগুলো সজায় হারিয়ে আধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে, আমার দিনগুলো সজায় হারিয়ে আধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমার দিনগুলো সজায় হারিয়ে আধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে, আমার দিনগুলো সজায় হারিয়ে আধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁর হাসাইগাড়ি বিলে। যাত্রা শুরু করেছি গোপীনাথপুর থেকে। চলুন একসাথে ঘুরে দেখি রাস্তার সৌন্দর্য আর বিলের অসাধারণ নৈসর্গিক দৃশ্য। জীবনের ভিড়ভাট্টা থেকে মাঝে মাঝে আমাদের প্রয়োজন একটু শান্তি, একটু প্রকৃতি। আজ আমি চলেছি নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে, যেখানে আছে জল, হিজল গাছ আর হাজারো স্মৃতির গল্প। আজ আমরা যাচ্ছি নওগাঁর ঐতিহ্যবাহী হাসাইগাড়ি বিলে। যদি কেউ বগুড়া থেকে এই বিলে যেতে চায় তবে অবশ্যই সান্তাহার রোড দিয়ে যেতে হয়। পথে চোখে পড়বে গ্রামের অপরূপ দৃশ্য, সবুজ ক্ষেত আর মাটির গন্ধে ভরা প্রকৃতির সৌন্দর্য। ধীরে ধীরে এগিয়ে গেলে সামনে উকি দিবে সেই বিস্তীর্ণ হাসাইগাড়ি বিল, যেখানে জলের সাথে মিশে আছে গ্রামীণ জীবনের শান্তি। সামনে পড়ল আদমদিঘি বাজার, যেন গ্রামীণ জীবনের প্রাণ কেন্দ্র। পথের ধারে গ্রামের হাওয়া, মানুষের হাসি মুখ আর অচেনা অথচ আপন এক অনুভূতি। এখানকার পরিবেশ যেন অন্যরকম, লোকজনের কোলাহল, আরেক পাশে রেল লাইন। হঠাৎ চোখে পড়ল সান্তাহারের একটি ট্রেন রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে। এই দৃশ্য সত্যি অবাক করার মতো। নওগাঁ শহরে প্রবেশ করতেই সামনে পড়ল যেন একটি নদী। সে নদী যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। সত্যি অপরূপ এক নৈসর্গিক অনুভূতি। এরপর পা বাড়ালাম আমরা হাসাইগাড়ি বিলের পথে। পথের দুপাশে সবুজ ধান ক্ষেত, দিগন্ত জোড়া প্রকৃতি, যা শহরে চোখে এক বিরল দৃশ্য। এ পথের প্রতিটি বাঁকে বাঁকে মনে হয় প্রকৃতি নিজে সাজিয়ে রেখেছে আমাদের জন্য।
যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি আমি অভিভূত হয়ে গেলাম। অবশেষে চলে এলাম হাসাইগাড়ি বিলের পথে। দূর থেকে দেখা গেল বিস্তীর্ণ জলরাশি। মাঝিরা ডাকতে লাগলো নৌকায় ওঠার জন্য। মনে হচ্ছিল আমাকে স্বাগত জানাচ্ছে এই বিল। একটু বিরতি। গ্রামের সাধারণ দোকানে পেলাম বাদাম ভাজা, মুড়ি, আরও কিছু গ্রামের তৈরি আচার। গ্রামের এই খাবারের স্বাদে আছে আলাদা একটা মায়া। অবশেষে নৌকায় উঠলাম। হাওয়ার সঙ্গে ভেসে চলা নৌকা। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। এই যাত্রা আমাকে নিয়ে যাচ্ছে এক অন্য জগতে। এই বিলকে ঘিরে গড়ে উঠেছে এখানকার মানুষের জীবিকা। অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় এখানকার মানুষ জীবিকা নির্বাহ করছে। হাসাইগাড়ি বিল আমাকে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, জীবনের সহজ আনন্দও মনে করিয়ে দিল। আমরা যত দূরেই যাই, যত আধুনিকই হই, শিকড়ের টান কখনো ম্লান হয় না। এই ভ্রমণ আমার কাছে শুধু একটি যাত্রা নয়, স্মৃতির পূর্ণ জাগরণ। হয়তো আপনিও একদিন আসবেন এখানে প্রকৃতির কোলে কিছুক্ষণ হারিয়ে যেতে। যেতে যেতে নৌকায় ভেসে চলার সময় হঠাৎ চোখে পড়ল আকাশ ভরা সাদা মেঘ। পানির আয়নায় সেই মেঘের প্রতিচ্ছবি যেন এক স্বপ্নের ছবি। মনে হলো জীবনও এক নৌকার মতো,
সামনে অজানা পথ, ওপরের আকাশে মেঘ আর চারপাশে অসংখ্য দৃশ্য। এই বিল যেন শেখায় সব কিছু ছেড়ে দিলে মন শান্ত হয়, জীবনও সহজ হয়ে যায়। বিলের মাঝখানে দাঁড়িয়ে আছে এই সেই ভাইরাল হেজল গাছ। আমরা এখানে এসেছি আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি ভাইরাল হেজল গাছ। বিলের মাঝখানে দাঁড়িয়ে আছে হেজল গাছ। এই গাছগুলো শুধু প্রকৃতির অংশ নয়, মানুষের অনুভূতিরও অংশ। শুনলাম এই গাছগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আমি নিজেও কাছে গিয়ে দেখলাম বছরের পর বছরের গল্প যেন লুকিয়ে আছে এই শিকড়ে। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই সেই গাছ যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা নৌকা থেকে পা ভিজালাম, যেহেতু আমরা গোসলের উদ্দেশ্যে যাইনি। ঠান্ডা পানির স্পর্শ মনে করিয়ে দিল আমার ছোটবেলা। স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া সেই দিনগুলো যেন আবার ফিরে এলো। এই কিশোর ছেলেদের গোসল ও বারবার ঝাঁপ দেওয়া যেন আমাকে সেই পুরনো স্মৃতিতে নিয়ে গেল। আমি অভিভূত হলাম আর দেখলাম আমার দিনগুলো সোজায় হারিয়ে আঁধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সোজায় হারিয়ে আঁধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে। আমার দিনগুলো সোজায় হারিয়ে আঁধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সোজায় হারিয়ে আঁধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে। আমার দিনগুলো সোজায় হারিয়ে আঁধারে, আমার দুচোখ যখন পায় না খুঁজে তোমারে। অবশেষে এখান থেকে ফিরে এলাম। মন চাইছিল না ফিরে আসি, কিন্তু আবার ফিরতেই হবে।
তাই ফিরে এলাম। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও একটি হিজল গাছ। এটিও একটি ভাইরাল বিখ্যাত গাছ। এখানে সবাই দেখতে আসে। বিলে প্রবেশ করলে এখানে একবার হলেও তারা নৌকা নোঙর করে এবং এখানকার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে থাকে। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় ভাইরাল গাছ। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ঘাটে। আমাদের নৌকাটি এখন যাচ্ছে ঘাটের দিকে নোঙর করার জন্য। এই বিলের অপরূপ সৌন্দর্য আমি অভিভূত হলাম এবং নৈসর্গিক সৌন্দর্য আমি উপভোগ করলাম। আশা করছি আপনারাও আসবেন এবং এই সৌন্দর্য উপভোগ করবেন। অবশেষে ফিরে আসলাম। নৌকা ঘাটে ভিড়তেই দেখি কিছু ছেলেপেলে পানিতে ঝাঁপ দিচ্ছে। তাদের হাসি আনন্দে আমার ছোটবেলার স্মৃতি আবার জেগে উঠল। সত্যিই গ্রামীণ শৈশবের আনন্দের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। হাসাইগাড়ি বিল আমাকে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, জীবনের সহজ আনন্দ মনে করিয়ে দিল। আমরা যতই দূরে যাই, যতই আধুনিক হই, শিকড়ের টান কখনো ম্লান হয় না। এ ভ্রমণ আমার কাছে শুধু একটি যাত্রা নয়, স্মৃতির পূর্ণ জাগরণ। হয়তো আপনিও একদিন আসবেন এখানে প্রকৃতির কোলে কিছুক্ষণ হারিয়ে যেতে।